শেয়ার বাজারে টানা দরপতনে দিশেহারা বিনিয়োগকারীরা অন্তর্বর্তী সরকারের সময়ে বাজার নিয়ে নতুন স্বপ্ন দেখলেও আপাতত তা পূরণ হচ্ছে না, ফলে আস্থা ফিরছে না বাজারে। বগুড়া থেকে আরিফ রহমানের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন জাকারিয়া বিপ্লব। আওয়ামী লীগ সরকারের শাসনামলে 2011 থেকেই পুঁজিবাজারে চলছে দরপতনের ধারা। মূলধন হারিয়ে ক্ষতির মুখে লাখ লাখ বিনিয়োগকারী। সে কারণেই নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর লোকসান থেকে বেরিয়ে আসার স্বপ্ন বিনিয়োগকারীদের। সরকার পতনের প্রথম 4 কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্য সূচক 800 পয়েন্ট বাড়লেও আবার দরপতন শুরু হয়েছে। লেনদেন ও সূচক উভয়ই অস্বাভাবিক গতিতে কমছে। 15 বছর যাবৎ আমরা বিনিয়োগ করছি, আমাদের একদম নিঃস্ব, আমাদের বিনিয়োগটা একেবারে ধ্বংস হয়ে গেছে আর কি। যারা দুর্নীতি করছে তাদেরকে এখান থেকে বরখাস্ত করে চেঞ্জ করে নতুন করে চিন্তা ভাবনা করা উচিত, মার্কেটটাকে সাজানোর দরকার। যে পাশে চেয়ারগুলো একসময় ভরা ছিল, এখন একটা লোকও নাই এখানে। এখানে সুশাসনের দরকার, সৎ লোকের দরকার, সুশাসন দরকার। আইন আছে, প্রয়োগ নাই, আইন আছে, নিয়মের ব্যতিক্রম আছে। এতে অস্থির হয়ে উঠেছেন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা। ব্রোকার হাউসগুলো হয়ে পড়েছে জনশূন্য। পুঁজিবাজারের উন্নয়নে নতুন সরকারের কাছে পরিকল্পিত উদ্যোগ চান তারা। পুঁজিবাজারে ভালো লোক আনতে হবে, যাতে আমাদের একটু রিকভারি হয়, একটু হয়, আমরা সেই আশায় বসে থাকি। সালমান এফ রহমান উনি সরকারের ছত্রছায়ায় শেয়ার মার্কেটটাকে একবারে নিজের নিয়ন্ত্রণে রেখে এটার পতন করছে। অথরিটি যারা থাকে, এই অথরিটিগুলো যেন একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে, তারা যেন সৎ নিযুক্ত করে। ঢাকা স্টক এক্সচেঞ্জে বুধবার 371টি শেয়ারের দাম কমেছে, বেড়েছে 11টি কোম্পানি। অপরিবর্তিত রয়েছে 12টি কোম্পানির শেয়ারের দাম। আরিফ রহমান, এসএটিভি, বগুড়া।